আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। তো আমার চাচাতো বোনের বউবাতে গিয়েছিলাম। তো সেখানে দেখো মিশাইম কি সুন্দর দুষ্টুমি করছিল। সে আবার আমার ভাগ্নির সাথে পুতুল দিয়ে খেলা করতেছিল। আমার ভাগ্নি আবার বাচ্চাদেরকে দেখলে অনেক জেলাস ফিল করে। সে বাচ্চাদের সাথে খেলতে অনেক পছন্দ করে। দেখো সে এই আমার ভাগ্নি তার মিশেমকে পুতুল দেওয়ার জন্য কি পাগল হয়ে গেছে, ওর সাথে খেলবো, ওর সাথে ঘোরাঘুরি করব। তো এখানে দেখো মিশাইম আবার ছবি তুলতেছিল। সে নিচে আবার ফুলগুলো দেখা আবার বইসা পড়ছিল। তারপরে দেখো এখন আমার ভাগ্নি নিচে নেমে গেছে, ওরা দেখা উইও নেমে গেছে। আমার ভাগ্নির সাথে একটু পর্ব খালি দৌড়াদৌড়ি করতেছিল মিশাইম, ওর সাথে খালি একটু পর্ব দৌড়াদৌড়ি করতেছিল। ওরা দুইজন মিলে, আমি আর সাদাফ ওদেরকে ধরে রাখছিলাম, ওদের হাঁটায় হাঁটায় নিয়ে যেতে হয়েছে, নাহলে ওরা আবার যদি পড়া যায়। এর জন্য আমি মিশাইমকে ধরছিলাম, সাদাফ ওর ভাগ্নিরে ধরছিল। এই যে দেখো ওরা কি সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছিল পুরাটা সেন্টার। ওরা এরকম করে খেলাধুলা করছে, অনেক এনজয় করছে, দুইজন মিলে অনেক মজা করছে। দেখো খালি খালি হাঁটাহাঁটি করছে, একটু তারা হরনা নেই, খালি দুইজন মিলে খালি দৌড়াদৌড়ি করছে, অনেক মজা করছে। আমরাও সেখানে যে অনেক এনজয় করছি, অনেক মজা করছি। তো আমরা সেখান থেকে আবার চলে গেছিলাম মেয়ের বাসায় জামাইকে নিয়ে। তো দেখো এখানে জামাইকে উঠানোর জন্য আবার ধাঁধা লিখছিল, যাতে জামাই যাতে ধাঁধা এটা বলতে হবে, যদি না বলতে পারে তাকে টাকা দিতে হবে। তো এখানে বসে বিভিন্ন নিয়ম কানুন মানা হচ্ছিল। তারপরে এখানে আবার জামাইয়ের জন্য মরিচের পানি নিয়ে আসছিল। জামাই আবার মরিচের পানি ঝাল আবার অনেক খাইতে পারে, তাই সে মরিচের পানি খেয়েছিল, তার কোনো সমস্যা হয়নি। সবাই তো অবাক হয়ে গেছে যে উনি এত তাড়াতাড়ি কীভাবে মরিচের পানিটা খাইতে পারলো, তার কোনো ঝাল লাগলো না। পরে বর পক্ষ থেকে বলতেছে যে জামাই অনেক বেশি ঝাল খাইতে পারে, তাই তার কোনো সমস্যা হয় নাই। তারপর আমরা সেখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, আমরা চলে যাচ্ছিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আসসালামু আলাইকুম।